अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल्मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबियाई वल मुरसलीन व अला आलिहि व सहबिहि अजमईन। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि अस्समीइल अलीम मिनश शैतानिर रजीम बिफ़ज़्लि बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ाल अल्लाहु तआला फ़ी शानि हबीबिही आमिरा व मुख़बिरा इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाह और मोहब्बत राजे अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। अर्श नीचे सजदाई पौड़े कंद नबी जारे जान
জালালুহা মাফ করে দাও উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা وعلى آل سيدنا আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদ আনন্দ উল্লাসে সারা আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে আজি ঈদ মিলাদ মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদ মাহফিল চলতেছে পশু পাখি বিকলতা মানব আর দানব পশু পাখি বিকলতা মানব আর দানব নারায়ণের সালাত বলে করতেছে উৎসব এই উৎসবে দুলে দুলে এই উৎসবে দুলে দুলে মধুর বাতাসে আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে নূরি নবীর নূরি চরণ যেদিন পাইব নূরি নবীর নূরি চরণ যেদিন পাইব দুঃখ মুছিয়া লাভ করেছে স্বর্গীয় জীবন দুঃখ মুছিয়া লাভ করেছে স্বর্গীয় জীবন মরা গাছের ডালে ডালে মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজ ঈদ মিলাদুন নবীর আজ ঈদ মিলাদুন নবীর সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক মাকা বলে এক মাকা বলে এক মদিনা বলে এক সুবহানাল্লাহ walhamdulillah la ilaha la ilaha la ilaha
रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। वद्दुहा वल्लैलि इज़ा सजा मा वद्दअक रब्बुक वमा क़ला। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना रसूलुहुन नबीयुल करीम। मौलाए सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। मुअज्जज़ मुहतरम वाजिबुल एहतरम काबिल कराम, आज अत्यंत गुरुत्वपूर्ण समये पवित्र रबीउल अव्वल शरीफे बंदर थानार अंतर्गत चांदारपाड़ा टीजी कॉलोनी पवित्र ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उद्यापन परिषदेर कमिटिर पक्ष होते এই আজিম শান জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানীয় সভাপতি মুজাহিদে মিল্লাত তরুণ আলেমে দ্বীন टीजी कॉलोनी इबादत खाना मस्जिदेर सम्मानीय पेश इमाम अहले सुन्नत वल जमातेर रौनक हाफिज मोहम्मद अली असगर साहेब ज़ीदा शरफुहु व हयातुहु कुरान और सुन्नर आलोके अत्यंत दिलकश जुगेर चाहिदा अनुपाते संक्षेप समये सुंदर चमत्कार बक्तव्य पेश करेছেন चांदारपाड़ा हजरत अब्दुल गफूर शाह रहमतुल्लाहि अलैहि जामे मस्जिदेर सम्मानीय खतीब मौलाना मुफ्ती मोहम्मद आरिफ बिल्ला अल कादरी मुद्दा जिल्लुहुल आली आज के महान ईमानी महफिले रौनक अफरोज आছেন आमी अदमेर परिचालित कर्णफुली जामिया रिजविया आजिजिया मॉडल मद्रसार सम्मानीय वाइस प्रिंसिपल आमार अत्यंत परम श्रद्धाभाजन मौलाना डॉक्टर यूनुस वहीदी साहेब मुद्दा जिल्लुहुल आली मंचे तशरीफ फरमा आছেন
চান্দরপাড়া এলাকার গর্বিত সন্তান, আমার অত্যন্ত প্রিয় আজিজ, আমার ছাত্র হাফেজ মোহাম্মদ সায়েম, হাফেজ মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ সোহান, এরা বয়সে ছোট হলেও কিন্তু আল্লাহ এদেরকে একটা নিয়ামত দিয়েছেন। চান্দারপাড়ার গর্বিত সন্তান, এরা হাফেজে কোরআন হয়েছে আলহামদুলিল্লাহ। আমি এদেরকে স্টেজে বসিয়েছি। আমার খুব আদরণীয় ছাত্র ছিল, আমার হাতেই কিন্তু ইনারা গড়ে উঠেছে। তো সমবেত নওজোয়ান ভাইরা, মুরব্বী সমাজ, যুব সমাজ, টিজি কলোনি ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির সকল কর্মকর্তা বিন্দু, পর্দার আড়ালের মা ও বোনেরা, রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি অত্যন্ত আনন্দিত। আশ্চর্য হয়ে গেছি যে সংক্ষেপ সময়ে টিজি কলোনি ঈদ মিলাদুন নবী উদযাপন কমিটি এত চমৎকার লাইটিং, প্যান্ডেল, মাইক, চ্যানেল, আলোকসজ্জা, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে চমৎকার যে আয়োজন, সাথে সাথে খুব অল্প সময় পুরো মাহফিল মজমা ভরপুর, হাজার মানুষের উপস্থিতি। আল্লাহ পাকের দরবারে আমি অদম লক্ষ কোটি শুকর, কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুকর আদায়ের নিয়তে সকলে উঁচু কণ্ঠে মোহব্বতের আওয়াজে সমস্বরে আল্লাহ এবং রসুল যেন খুশি হয়, একটু মোহব্বতের কণ্ঠে বলি না আলহামদুলিল্লাহ। কত দামি কাজ করলেন, ইজ্জত মণ্ডিত কাজ করেছেন, দামি কাজ করেছেন। মাহফিল না হলে নিজের কর্মস্থান থেকে এসে হয়তো বুঝি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেতাম, আগামীকাল আবার নিজের কর্মস্থানে চলে যেতাম। যখন শুনেছি টিজি কলোনি ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটি আজকে ইমামুল আম্বিয়া, মাহবুবে দু আলম, সরওয়ারে কায়নাত, বিশ্বকুল সরদার মাহবুব নবী সরওয়ারে কায়নাত ফহরে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে ঈদ মিলাদুন নবী উদযাপন করার জন্য বিশাল ইন্তজাম আয়োজন করেছেন। এই কারণে ঘুম যাওয়া হলো না। ক্লান্ত শ্রান্ত হওয়ার পরেও ঘুমের বিছানাকে হারাম করে আজকে প্যারা নবী মুস্তাফা, যে রসুলের কারণে আমরা পৃথিবীতে এসেছি, আসমান জমিন হয়েছে, খোদার সমস্ত সৃষ্টি সব কিছু যেই রসুল পাককে কেন্দ্র করে আল্লাহ তৈরি করেছেন, ওই মাহবুব নবী মুস্তাফার নূরানি মজমা, নূরানি মজলিসে এসে আদব সহকারে বসলাম।
নিজের জবান খুলে আলহামদুলিল্লাহর আওয়াজ দিয়েছি। আর আমার দয়াল নবী বিশ্বকুল সরদার আপনাকে, আমাকে, সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে জানিয়ে দিয়েছেন, উম্মত তোমাদের জবান থেকে আলহামদুলিল্লাহর আওয়াজ বের হবে একবার। কিন্তু আল্লাহ তুমি যেই জায়গায় বসে আছো এই জায়গা থেকে খোদার আসমান পর্যন্ত এতগুলি সওয়াব তোমার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেবে। এতগুলি সওয়াব তো আমরা করতে পারি না। ব্যস্ততার মধ্য দিয়ে জীবনটা কেটে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। বাবারা, মুরব্বীরা, যুবক ভাইরা এলায় দুলায় নিজের জীবনটা শেষ হয়ে যাচ্ছে। ইবাদত করার মতো সময় তো আমরা পাচ্ছি না। কিন্তু আজকে মুস্তাফার মজলিসে বসে যখন আলহামদুলিল্লাহর ডাক দিয়েছি, সুবহানাল্লাহর ডাক দিয়েছি, আল্লাহ আমাদেরকে সওয়াব প্রদান করেছেন, আল্লাহ আমাদেরকে সওয়াব দিয়েছেন। কেমন সওয়াব? মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আমার প্রিয় নবী মুস্তাফা বলেন যে আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু খালি জায়গা আছে, আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু খালি জায়গা আছে, কেমন জায়গা, দ্রুত গতি সম্পন্ন। যদি সেই উড়োজাহাজ, এই রকমের জাহাজ নিয়ে আমরা যদি দুনিয়ার জমিন থেকে আকাশের দিকে যদি ছুটে চলি, তাহলে আমার নবী মুস্তাফা বলেছেন আমাকে আপনাকে প্রথম আসমানে যেতে দুনিয়ার 500 বছরের সময় পার করতে হবে। তখন আমি আপনি প্রথম আসমানে যেতে পারবো। 500 বছর দুনিয়ার জমিন থেকে অতিবাহিত হয়ে যাবে। এত বিশাল সাম্রাজ্যে খালি আছে, আর শুধু আপনি একবার আলহামদুলিল্লাহ বলেছেন, এতগুলি সওয়াব কিন্তু আপনার আমলে কিরামান কাতিবিন মুহূর্তের মধ্যে লিখে দিয়েছে। এতে আমরা খুশি না বেজার? আপনাদের কি সমস্যা হয়, কষ্ট হয়? মাহফিল চলবে, আলোচনা শুনবো। আল্লাহ আমাদের প্রত্যেকের হাজিরি কবুল করুন, আমিন। বিশ্ব মানবতার দূত ইমামুল আম্বিয়া, আজকে যে রাসূল পাকের জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই রাসূলের আজকে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করছি। এই রাসূল সমস্ত নবীদের ইমাম ছিলেন, সমস্ত রাসূলদের সরদার ছিলেন, যাকে সৃষ্টি না করলে মহান মুনিব আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। লাউলা কালামা খালাকতুল আফলাক, হাদিসে কুদসিতে আছে, ডাইরেক্ট আল্লাহ যে কথাগুলো জিবরিল আমিনের মাধ্যম ছাড়া ডাইরেক্ট আমার প্যারা নবী মুস্তাফার সাথে আল্লাহ কথা বলেছে, এইগুলি হলো হাদিসে কুদসি। আমার আল্লাহ রাসূল পাককে বলেন, নবী গো, আপনাকে সৃষ্টি না করলে, আপনাকে যদি আমি না বানাতাম, আপনাকে সৃষ্টি করা না হলে খোদার খোদাই জাহান কিচ্ছুই সৃষ্টি হতো না, কোন নবীও সৃষ্টি হতো না। আপনি নবী তখনই নবী ছিলেন যখন আদম আলাইহিস সালামকে বানানোর কোনো কথাই হয় নাই, তখনও কিন্তু আপনি নবী ছিলেন। আপনার উসিলায় সমস্ত জাহান সৃষ্টি করা হয়েছে। আরো জোরে বলেন। সেই রাসূলের দরবারে হাজার কোটি সালামি পেশ করার যে সুযোগ মওলা আমাদেরকে দান করেছেন, শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লম্বা চওড়া বক্তব্য রাখবো না, প্রতিদিনই তো আপনারা ওয়াজ ও নসিহত শুনছেন। এই মহল্লায় না হয় ওই মহল্লায়,
বাংলাদেশের ৬৪টি ডিস্ট্রিক্টে আমার পেয়ারা নবী মুস্তাফার ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল চলছে। আমরা শুনছি আগামীকাল আবার আপনাকে আমাকে কর্মস্থানে যেতে হবে। তো কালামুল্লাহ শরীফ হতে আয়াতে কারিমা আমি একদম তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে দুই একটি কথা আমি বলবো কোরআন হাদিস থেকে, যেগুলো আমি নিজেই যেন আমল করতে পারি, আপনারাও যেন আমল করতে পারেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। আরো জোরে বলি আমিন। অত্যন্ত কঠিন সময় আমরা পার করছি, কঠিন একটা মুহূর্ত আজকে আমাদের জীবন থেকে যাচ্ছে। প্যারা রাসূল হুজুরে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবীকে সাহাবাই کرام জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কতজন নবী সৃষ্টি করেছেন? আল্লাহর রাসূলের কাছে সাহাবাই کرام প্রশ্ন করেছিলেন, এই পৃথিবীতে কতজন নবী এসেছেন? আমরা কি জানি? বলেন, আমরা কি জানি? আমরা জানি না। রাসূল পাক ইমামুল আম্বিয়া সাহাবাই کرامদেরকে উত্তর দিয়েছেন যে 1,26,000 1,26,000 নবী এই পৃথিবীতে আগমন করেছেন। 3,36,000 নবী এই পৃথিবীতে আগমন করেছেন। এতগুলো নবী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন শুধু এই দুনিয়ার মানব জাতিকে হেদায়েতের রাস্তাটা দেখিয়ে দেওয়ার জন্য, ঠিক কি না বলেন না? ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রশ্নের উত্তর পেলাম। ইয়া হাবিবাল্লাহ, কয়জন রাসূল প্রেরণ করেছেন? প্রথমে জিজ্ঞেস করেছিলেন কয়জন নবী পৃথিবীতে পাঠিয়েছে? নবীজি উত্তর দিয়েছিলেন 1,26,000। 1,00,000, অন্য রিওয়ায়াতে আছে 3,36,000 প্রেরণ করেছেন। এরপরে সাহাবায়ে কেরাম দ্বিতীয় প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কতজন রাসূল প্রেরণ করেছে? তাহলে পার্থক্য আছে। নবী যেটা, এটা রাসূল নয়। নবী এটা আলাদা, রাসূল আলাদা। নবী আলাদা, এর কথা বলে না। নবী রাসূল আলাদা। ইয়া রাসূলুল্লাহ, রাসূল কয়জন এসেছেন? তখন প্যারা নবী মুস্তাফা, আমাদের নবী মাহবুবে দু আলম সরওয়ারে কায়নাত আমাদেরকে বলে দিলেন যে 313 জন 313 জন এই পৃথিবীতে আল্লাহ রাসূল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? সুবহানাল্লাহ। নবী পাঠিয়েছেন কয়জন? 1 লাখ অথবা 3,00,000 নবী। কিন্তু রাসূল প্রেরণ করেছেন কয়জন? 313 জন। 300। আমরা প্রশ্নের উত্তরটা কঠিন হলো, এই প্রশ্নের উত্তরটা আগে জানতাম না, কিন্তু আজকে জশ্ন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে
আমরা প্রশ্নের উত্তরটা পেয়ে গেলাম, একটা জ্ঞান আমরা অর্জন করেছি। সারা রাত 1000 রাকাত নফল নামাজ আদায় করলে যে সওয়াবটা পেতেন, আজকে টিজি কলোনির মাহফিলে বসে এতগুলি সওয়াব আপনার আমলনামার মধ্যে তুলে দেওয়া হয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আনন্দে উল্লাসে সারা, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরে সে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। প্যারা হাজিরিন, আমার রাসূলের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কয়জন নবী পৃথিবীতে আগমন করলেন? আমার নবী বলেন 1,24,000, মতান্তর 3,36,000 পৃথিবীতে নবী প্রেরণ করেছেন। কিন্তু সাহাবায়ে কেরাম আমার রাসূলের কাছে প্রশ্ন করলেন, কয়জন রাসূল প্রেরণ করেছেন? তখন আমার নবী বলেন 313 জন রাসূল প্রেরণ করেছে। আরো জোরে বলেন না। তাইলে বোঝা যায় নবী আলাদা, রাসূল আলাদা, নবী আলাদা, রাসূল আলাদা। রাসূলের পজিশন বড়, নবীদের পজিশন ছোট। নবীদেরকে আল্লাহ ছোট ছোট কতগুলি কিতাব দিয়েছেন, কিন্তু যারা রাসূল তাদেরকে আল্লাহ বড় বড় কিতাব দিয়েছে। নবীদেরকে দিয়েছেন, নবীদেরকে কিতাব দিয়েছেন, বলে না কয়েক পাতা, ছোট ছোট কয়েক পাতার কিতাব দিয়েছেন। কিন্তু যারা রাসূল এদেরকে কিতাব দিয়েছেন বড় বড়, এগুলি আসমানি কিতাব। এই রকমের 104 খানা কিতাব সর্বশ্রেষ্ঠ। আসমানি কিতাব 104 খানা, 104 খানা বড় বড় আসমানি কিতাব। এই কিতাবগুলো রাসূলদেরকে দিয়েছেন, রাসূলদেরকে দিয়েছেন। কিন্তু এই আসমানি কিতাবের ভিতরে 4 খানা কিতাব হলো শ্রেষ্ঠ। 104 খানা কিতাবের ভিতরে 4 খানা কিতাব শ্রেষ্ঠ। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এগুলি বড় বড় কিতাব। এইগুলি রাসূলদের উপরে আল্লাহ পাঠিয়েছেন। রাসূল 313 জন, নবী 1,24,000। নবীদেরকে দিয়েছেন ছোট কিতাব, রাসূলদেরকে দিয়েছেন বড় আসমানি কিতাব। যারা রাসূল এদের পজিশন দুইটা, একটা হলো রাসূল আর একটা হলো নবী। যারা রাসূল এরা আবার নবী, কিন্তু যারা নবী এরা কিন্তু রাসূল নয়।
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা নবী এরা কথা বলে না, যারা নবী এরা রাসূল নয়, এরা কি নয়? এরা কথা বলে না। যারা নবী এরা কি নয়? কিন্তু যারা রাসূল এরা রাসূল আবার এরা নবীও। এদের পজিশন, এদের মর্তবা, এদের মাকাম, এদের ইজ্জত আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছেন। এদের সম্মানকে আল্লাহ বুলন্দ করেছেন। এই রকমের 313 জন রাসূল আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন। এই 313 জনের মধ্যে 4 জন হচ্ছেন শ্রেষ্ঠ, আর 4 জনের মধ্যে সমস্ত নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল এবং নবী হলেন আমাদের প্যারা নবী মুস্তাফা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি আপনাদের কি সমস্যা হয় নাকি? কি আলোচনা করলে শুনবেন নাকি? আল্লাহুম্মা जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, बोलना जग में जब आए मोहम्मद इस्लाम बुतून सब कलमा पढ़ो, काफिर मुसलमान हो गया। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा होगा। अल्लाहुम्मा নবীজি পৃথিবীতে আগমনের আগে কাবা শরীফ যেটাকে মানুষ তাওয়াফ করে, সারা পৃথিবীর মুসলমানদের যেটা সর্বশ্রেষ্ঠ ইবাদতের জায়গা, যেখানে গিয়ে বান্দা নামাজ পড়লে 1 রাকাত নামাজে বান্দাদেরকে 1 লক্ষ রাকাতের সওয়াব প্রদান করে থাকেন। বান্দারা নামাজ পড়েন কয় রাকাত? এদের কোনো আওয়াজই নেই, কথা বুঝে না। বান্দারা নামাজ পড়ে কয় রাকাত? কিন্তু বান্দাদেরকে মহান আল্লাহ সওয়াব দিয়ে থাকেন কয় রাকাতের? 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ বান্দাদেরকে প্রদান করেন যদি কাবা শরীফে গিয়ে বান্দা যদি নামাজ আদায় করতে পারে। সওয়াবের দিক দিয়ে সারা পৃথিবীর 3টা মসজিদ ছাড়া বাকি সব মসজিদের ইবাদতের সওয়াব সমান। বাকি সব মসজিদের ইবাদতের সওয়াব সমান। পৃথিবীতে 3টা মসজিদ আছে যে মসজিদগুলোতে বান্দা ইবাদত করলে বান্দার ইবাদতের সওয়াব বেশি। এরকমের মসজিদ কয়টা আছে? এই 3টা ছাড়া পুরো পৃথিবীর সমস্ত মসজিদগুলো ইবাদতের দিক দিয়ে কি বলেন না, বলেন ইবাদতের দিক দিয়ে বাইতুল মুকাররম মসজিদে গিয়ে নামাজ পড়লে যে সওয়াব, সন্দারপাড়া মসজিদে নামাজ পড়লে একই সওয়াব। বাইতুল মুকাররমে গিয়ে নামাজ পড়লে সওয়াব একটা বেশি হবে না। সওয়াবের দিক দিয়ে সারা পৃথিবীর মসজিদ সব সমান, শুধুমাত্র সওয়াবের দিক দিয়ে দামি
সারা পৃথিবীতে মসজিদ আছে কয়টা? একটা হলো মসজিদুল কাবা শরীফের। আল্লাহর ঘর দেখে দেখে কালো গিলাপ জড়ানো যে কাবা, এই কাবা দেখে দেখে বন্দারা যে নামাজ পড়ে এটাকে মসজিদে হারাম বলে। ও বাংলাদেশের মুসলমান, হিন্দুস্তানের মুসলমান, পাকিস্তানের মুসলমান, আফগানের মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, আমেরিকা, ফ্রান্স, লন্ডনের মুসলমান, তোমরা যখন তোমাদের দেশ পাড়ি দিয়ে যখন এই গিলাফ জড়ানো কাবা শরীফটা দেখে ফেলেছো, এখানে যখন তুমি এক রাকাত নামাজ আদায় করেছো, কিন্তু তোমার আমলনামায় 1 লক্ষ রাকাতের সওয়াব দেওয়া হয়েছে। কয় রাকাতের? এটা হলো মসজিদে হারাম। আপনাদের কি অসুবিধা হয়? আর একটা মসজিদ আছে, ওই মসজিদটা হলো মসজিদে নববী। মসজিদে নববী আমার রাসূলের মসজিদ, মসজিদে নববী। প্যারা হাজরিন, আমার প্যারা রাসূল সরকার কায়নাত ইমামুল আম্বিয়া যখন মক্কা শরীফ থেকে আমার নবী মদিনা শরীফ গেলেন, রাসূল পাক ওইখানে একটা মসজিদ বানিয়েছেন, এটাকে মসজিদে নববী বলে। এখানে টাইলস ছিল না, এখানে টাইলস ছিল না, ফ্লোর ছিল না, খেজুর পাতার ছাউনি দিয়ে মসজিদ তৈরি হলো, খেজুর পাতা দিয়ে দেওয়াল তৈরি হলো, এটাকে মসজিদে নবী বলে। আমার রাসূল মক্কা থেকে মদিনা শরীফ যাওয়ার পরে এই মসজিদটা তৈরি করলেন। নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মত, বাংলাদেশের উম্মত, পাকিস্তানের উম্মত, হিন্দুস্তানের উম্মত, সারা পৃথিবীর উম্মত, এই মসজিদটা আমি নবীর মসজিদ। এই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে আমার উম্মতের আমলনামায় 50,000 রাকাতের সওয়াব দেওয়া হয়। কয় রাকাত? 50,000 বলেন না, কয় রাকাত? একটা কাবা ঘরের মসজিদ আর একটা মদিনা শরীফ মসজিদে, আর একটা মসজিদ ফিলিস্তিনের মসজিদ বাইতুল মুকদ্দাস। মুসলমানের প্রথম কিবলা, আদি কিবলা, যেই মসজিদে সমস্ত নবী রাসূল নামাজ আদায় করেছেন, আমার নবী যে মসজিদ থেকে মেরাজের রাতে আল্লাহর দরবারে গিয়েছেন, এই মসজিদটা হলো মসজিদুল আকসা, এটাকে বাইতুল মুকদ্দাস বলে। এই বাইতুল মুকদ্দাসে আমার নবীর কোন উম্মত যদি নামাজ আদায় করে 1 রাকাতে 25,000 রাকাতের সওয়াব দেওয়া হয়। আল্লাহু আকবার। জিন্দা ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলার দুনিয়ার সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় আয়। দুলির ধারা
সরসারাই আয়ের সাগর আকাশ দেখবে যদি আয়ের সাগর আকাশ সবাই পড়তে পারবেন না? ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, এলার দুনিয়ায় আয়ের সাগর আকাশ বাতাস দেখবে যদি দেখো আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম কসিমুকের শাহাদাতের বাণী শেষ নাই আয়ের সাগর আকাশ দেখবে যদি আয়ের সাগর আকাশ দেখবে যদি আজকে যত পাপে তাপি আজকে যত পাপে সব গুনাহের পেল মাপে দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় আয়ের সাগর আকাশ বাতাস আয়ের সাগর আকাশ বাতাস ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, এলার দুনিয়ায় আয়ের সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়ের সাগর আকাশ বাতাস দেখবে যদি বলেন না আল্লাহু আকবার, আরে জোরে বলে আল্লাহু আকবার, মারহাবা। আল্লাহ মাহফিলকে কবুল করুন বলে আমিন। আমরা আমার রাসূলের আগমনে খুশি না বেজার? এই তিনটা মসজিদ ছাড়া বাকি সারা পৃথিবীর সব মসজিদ সওয়াবের দিক দিয়ে বলেন সওয়াবের দিক দিয়ে সমান। আমার প্যারা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে নবীজি আগমন করেছেন এমন একটি সময়, যে সময়ে আল্লাহর ঘর কাবা শরীফের ভিতরে 360 খানা মূর্তি ছিল। আল্লাহর ঘরের ভিতরে মূর্তি ছিল কয়টা? 360টি। কথা বলে না কেন? কয়টা? 360। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, बुतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गया, काफिर मुसलमान हो गया, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। प्यारा हाज़रीन, এমন একটা মুহূর্তে আমার রাসূলকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করলেন। এমন একটা সময়ে আমার রাসূলকে আল্লাহ পৃথিবীতে পাঠালেন, যে সময়ে আল্লাহর ঘর কাবা
শরীফের ভিতরে যে করে ইবাদত করলে 1 লক্ষ রাকাতের সওয়াব বান্দাদেরকে প্রদান করেন, কিন্তু ওই ঘরের ভিতরে 360টি মূর্তি রেখে পুরো ঘরটাকে বরবাদ করে দিল, পুরো ঘরটাকে অপবিত্র করে দিল। কিন্তু আমার রাসূল যেদিন রবিউল আউয়ালের 12 তারিখ পৃথিবীতে আগমন করলেন, সূর্য উদয় হলে যেভাবে আঁধার চলে যায়, সূর্য উদয় হওয়া মানে আঁধার চলে যাওয়া, আঁধারকে দূর করার জন্য সূর্য আল্লাহ উদয় করেন। সূর্য যখন উদয় হয় আঁধার চলে যায়। হায় হায়, আমার দয়াল নবী ইমামুল আম্বিয়া হায়াতুন নবী মক্কার জমিনে তশরীফের কারণে সারা পৃথিবী থেকে জুলুমের অন্ধকার চলে গেল। সেই বুতখানা ওই 360 খানা মূর্তি আমার দয়াল নবী মুস্তাফার কালমা শরীফ আরম্ভ করতে লাগলো। আহলে 360 খানা মূর্তি সব ভেঙে গেল। আমার পেয়ারা নবী মুস্তাফার কালমার আওয়াজ তুলেছে, আমরা খুশি না বেজার? जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा बुतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गया, काफिर मुसलमान हो गया। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गया, सालातुनिया। আমরা খুশি না বেজার? এটার নাম ঈদ, এটার নাম ঈদ। ঈদ মানে মুমিনের ঈদ। বেঈমানের জন্য ঈদ নাই, মুনাফিকের জন্য ঈদ নাই। ঈদ হলো মুমিনের জন্য। ঈমানদাররা ঈদ পালন করে, কিন্তু শয়তানেরা ঈদ দেখলে কান্নাকাটি করে, ঠিক কিনা? আপনাদের কি সমস্যা হয়? আল্লাহর ঘর কাবা শরীফ, বাবারা কিতাবের নাম মাকামে নবুয়ত, নোট করেন। কিতাবের নাম বলছি মাদারুন নবুয়ত, কিতাবের নাম মাদারুন নবুয়ত, কিতাবের নাম আল বিদায়া ওয়ান নিহায়া, কিতাবের নাম শাওয়াহিদুন নবুয়ত, কিতাবের নাম। আমার কিতাবগুলো প্রমাণ করেছে আমার নবী যেদিন আমানার কুলে এলেন, আমার দয়াল নবী আমানার কুলে এলেন। আল্লাহ বলেন, এ আসমানের ফেরেশতারা আসমানে থাকতে পারবি না, ও আসমানের ফেরেশতারা আসমানে থাকা যাবে না। হে আসমানের ফেরেশতা, দুনিয়ার জমিনে নেমে যাও। আল্লাহ আসমান সাজালেন, আজকে লাইটিং করলেন, প্যান্ডেল করলেন, মাইক আনলেন, সুন্দরভাবে সাজালেন, অতিথিদেরকে বরণ করলেন, কত চমৎকার কাজ করলেন। কিরে বেদাত করলেন নাকি? আরে না না না, কোত্থেকে পেলেন? আরে জানিস না, আর সে পেতা জব চেড়ে চাপ পরসে পেতর পাপ দুমদাম কানে जिधर लगाइए तेरे ही दास्तान है अल्लाह सल्लल्लाहु वअला इमाम आला हज़रत
হযরত আজিমুল বরকত ওয়াইসুল করনি সানে ওয়াইসুল করনি ইমাম আহমদ রেজা ফাজলে বেরলভি রাদিয়াল্লাহু তাআলা ইনি একটা কিতাব লেখেন, কিতাবের নাম শানে রিসালাত। এই কিতাবের ভিতরে ইনি লিখেছেন আমার নবী আসবে, আল্লাহ আসমান লাইটিং করলেন, নবী আসবে আরশ আল্লাহ সাজালেন, নবী আসবে সমস্ত ফেরেশতাদেরকে নতুন নতুন পোশাক পরালেন, বেহেশতের জমিনে সমস্ত হুর গালমানদেরকে আল্লাহ নতুন নতুন পোশাক পরালেন, আর সে পে তাজা চিড় চার আসমানের মধ্যে একটা গুঞ্জন তৈরি হয়ে গেল। নারায়ে রিসালাতের স্লোগান চলছে, নারায়ে তাকবীরের স্লোগান চলছে, জান্নাতি ময়দানে স্লোগান চলছে, জমিনে ময়দানে স্লোগান চলছে, যেদিকে কান যাচ্ছে আমার মুস্তাফার দরুদ শরীফ ছাড়া কিছু নেই। কারণ কি বলে আজকে রবিউল আউয়ালের 12 তারিখ ইমামুল আম্বিয়া আমেনার কুলে এসে আমানার কুলে দয়াল নবী মুস্তাফার আগমন হয়ে গেছে। ঠিক কি না? খুশি না বেজার? চলবে নাকি? আল্লাহুম্মা ওয়া আলা अर्श कुर्सी लोह कलम चाँद सितारा, अर्श कुर्सी लोह कलम चाँद सितारा, नबी पाया मुनर सुखे है आत्महारा। और कमन फरिश्ता कोने, और कमन फरिश्ता कोने नासे उल्लासे आज ईद मिला, अरे जोरे आज ईद मिला, শামসু বলে যে মানুষের জীবনকে সাজায়, শামসু বলে যে মানুষের জীবনকে সাজায়, মিলাদ কিয়াম দরুদ সালাম নাতে মুস্তাফায়, মিলাদ কিয়াম দরুদ সালাম নাতে মুস্তাফায়। সেই মানুষের বুকে সেই মানুষের বুকে আল্লাহ আরশ করে से आज ईद मिला, अरे जोरे आज ईद मिलादुन नबी। प्यारा हाज़रीन আমার রাসূল আমানার কুলে এসে গেলেন, মুমিনরা খুশি, আসমান জমিন খুশি, খুদা জাহান খুশি। কিন্তু দুঃখের বিষয়, কষ্টের বিষয়, ওই দিন আল্লাহর ঘরের পাশে দুইটা পাহাড় আছে, একটার নাম সফা আর একটার নাম মারওয়া। এই দুইটা পাহাড়, এই দুই পাহাড় পার হয়ে আরেকটা পাহাড় আছে, এই দুই পাহাড় পার হয়ে আরেকটা পাহাড় আছে, ওই পাহাড়ের নাম জবলে আবু কুবাইস। এগুলি আল্লাহর ঘরের আশেপাশের পাহাড়, বুজুর্গ পাহাড়, যে পাহাড়গুলিতে হুজ্জাজে কেরাম আল্লাহর ঘরের মেহমানরা দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে আল্লাহ বান্দার ফরিয়াদ ফেরত দেয় না, বান্দা ফরিয়াদ কবুল করে। এই পাহাড়গুলিতে বান্দারা ফরিয়াদ করলে আল্লাহর কাছে ফরিয়াদটা কি হয়ে যায়? কবুল হওয়ার গ্যারান্টি আছে। কবুল হওয়ার কি আছে? গ্যারান্টি। আল্লাহর ঘরের সামনে একটা পাহাড় আছে, এই পাহাড়ের নাম জবলে কাবা। এইদিকে আরেকটা পাহাড় আছে, এটাকে জবলে আবু বকর বলে। জবল আবু বকর পাহাড়ের পাশে
আর একটা পাহাড় আছে, এটাকে জবলে উমর বলে, জবলে কাবা, জবলে আবু বকর, জবলে উমর। এদিকে সাফা মারওয়া, সাফা মারওয়ার পাশে এটার নাম জবল আবু কুবাইস। এই জবলে আবু কুবাইস পাহাড়ে শয়তান ইবলিস যে 24টা ঘন্টা মানুষের রগে রগে দৌড়াদৌড়ি করে, মানুষকে কুমন্ত্রণা দেয়, শয়তানের কাজ করার আহ্বান জানায়। এই শয়তান জবল আবু কুবাইস পাহাড়ে গোপনে বসে বসে চিল্লায় চিল্লায় কাঁদছে। শয়তানের সেলাসু মুন্ডারা সারা পৃথিবীতে আছে, বাংলাদেশে আছে, পাকিস্তানে আছে, হিন্দুস্তানে আছে, সারা পৃথিবীতে আছে শয়তানের সদস্যরা। এরা শয়তানের কান্না শুনে সমস্ত পৃথিবী থেকে দৌড়ে 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 জবল আবু কুবাইস পাহাড়ে উপস্থিত হয়ে গেলেন। হুজুর, আজকে আপনি কেন কাঁদেন? কান্নার কারণ কি? আরো বেশি বেশি সে কাঁদছে। একটা মাত্র কারণে কাঁদছি, কারণ হলো আজকে সমস্ত নবীদের সরদার ইমামুল আম্বিয়া হায়াতুন নবী এসে গেছে। অতএব আমাদের বন্দামি বন্ধ হয়ে গেল। আমাদের বন্ডামি কি হয়ে গেছে? আর আমরা মানুষকে ধোঁকা দিতে পারবো? এখন থেকে ঈদ মিলাদুন নবী চলবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈদ মিলাদুন নবী চলবে। খুশি না বেজা? খুশি। সালাতুন ইয়া মুস্তাফা নূরে জনাবে আমরে কো আফতাবে বুরজায়ে মে মিলাদুন সালাতুল রাসূলুল্লাহ সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আপনাদের কি সমস্যা হয়? কি শেষ করে দিতাম? তাইলে আসেন, কোরআনের আয়াত পড়েছিলাম, ওয়াদ-দুহা, কোরআনের আয়াত পড়েছিলাম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইদা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। সুবহানাল্লাহ বলেন না? আমরা আল্লাহর কাছে কসম করি। আমরা কার কসম করি? আমরা কার শপথ করি? আল্লাহর শপথ। আল্লাহর নামে শপথ করি। জেনে রাখবেন, আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করলে সেটা কিয়ামত পর্যন্ত শপথ হবে। কথা বলেন, শপথ হবে। শপথ কার নামে? কথা বলেন, শপথ কার নামে? আল্লাহর নামে শপথ। বন্দারা শপথ করে আল্লাহর নামে। আর আল্লাহকে যদি জিজ্ঞেস করি, আল্লাহ আমরা বন্দারা শপথ করি তোমার নামে, আল্লাহ তুমি শপথ, তুমিও শপথ করো, আল্লাহ তুমি কার নামে শপথ করো? তখন আল্লাহ পাক বলেন, আরে আমার বন্দারা তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ আমার প্যারা হাবিব, প্যারা নবী মুস্তাফা ইমামুল আম্বিয়া আমার রসুল যখন এই পৃথিবীর জমিনে এসে গেছে, আমার নবীর মাতৃভূমি আমি আল্লাহর কাছে ভালো লাগে, তাই রসুলের মাতৃভূমির কসম করি
আমার নবী যেই শহরে বসবাস করেন আমি আল্লাহর কাছে সেই শহরকে বেশি ভালো লাগে। এই কারণে আমি সেই শহরের কসম করি, হে আমার বান্দারা, আমার রাসূল যেই সময়ে পৃথিবীতে তশরিফ এনেছে, আমার নবীর আসার সময়টা আমি আল্লাহর কাছে পৃথিবীর সমস্ত সময় থেকে বেশি ইজ্জতমণ্ডিত, পৃথিবীর সমস্ত সময় থেকে আমার কাছে বেশি মর্যাদামণ্ডিত। এই কারণে আমার নবী পৃথিবীতে আসার যে সময় আমি আল্লাহ সেই সময়ের কসম করে থাকি। আমার রাসূলকে আল্লাহ কেমন ভালোবাসতেন দেখেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াদ-দুহা, আমি আল্লাহ দুহা নামক সময়ের কসম করেছি, দুহা নামক সময়ের কসম করেছি। দুহা এটা কোন সময় বাবারা, মুরব্বিরা? দুহা এটা এমন সময়, সুবে সাদেকের সময়, যখন ফজর শুরু হয়, ফজর শুরু হওয়ার পরে যে সময়টা, ওই সময়টাকে কোরআনের ভাষায় দোহা বলা হয়, কোরআনের ভাষায় দোহা বলা হয়। এই দোহার কসম খেয়েছেন আল্লাহ, দোহার কসম খেলেন কেন? আমার আল্লাহ বলে, ও আমার বান্দারা, সময় এটার মধ্যে আমার প্যারা নবী দুনিয়াতে তশরিফ এনেছেন। এই কারণে দুনিয়ার সমস্ত সময় থেকে আমি আল্লাহর কাছে সময়টার দাম বেশি। আরো জোরে বলেন না। সময় কেমন? ফজরের সময়, জোহরের সময়, আসরের সময়, মাগরিবের সময়, এশারের সময়, লাইলাতুল বারাত এটা একটা সময়, লাইলাতুল কদর এটা একটা সময়, রজবের প্রথম রাত এটা একটা সময়, লাইলাতুর রাগায়েব দুই ঈদের দুই রাত, এগুলি এক একটা সময়। এগুলি পৃথিবীর জন্য দামি দামি ইজ্জতমণ্ডিত রাত, যে রাতে আল্লাহর বান্দারা ইবাদত করলে আল্লাহ ইবাদত কবুল করেন, বান্দার জীবনের গুনাহ মাফ করেন। বলে দামি রাত। কেমন রাত? লাইলাতুল মেহরাজ এটা আমাদের জন্য দামি রাত, লাইলাতুল বারাত আমাদের জন্য দামি রাত, লাইলাতুল কদর আমাদের জন্য দামি রাত, দুই ঈদের দুই রাত, এগুলি আমরা নবীর উম্মত, আমাদের জন্য দামি রাত। আল্লাহ পাক বলেন তোমাদের জন্য দামি রাত, কিন্তু আমি আল্লাহর কাছে সবচাইতে দামি রাত হলো আমার নবী যেই সময়ে এসেছে, এই সময়টা আমি আল্লাহর কাছে দামি, লাইলাতুল কদরের চেয়ে দামি। লাইলাতুল কদরের চেয়ে দামি, বলেন না লাইলাতুল কদরের চেয়ে দামি। সারা পৃথিবী সুদ ঘুষ রাহাজানি ডাকাতি মারামারিতে অন্ধকারাচ্ছন্ন ছিল। মা বাবার ইজ্জত কদর সমাজে ছিল না, সম্মান মর্যাদা বলেন না সমাজে ছিল না। এমনই একটি মুহূর্তে আমার প্যারা নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করে ঈমানের আলো জ্বালিয়েছেন। এই কারণে আমরা মুস্তাফার আশিক প্রেমিকরা আমরা ঈদে মিলাদুন নবীর জন্য পাগল, ঠিক কি না? রাসূল পাক আমাদেরকে যে নিয়ামত দিয়ে গেছেন, এই নিয়ামত কিয়ামত পর্যন্ত আমরা যদি এইভাবে ঈদ মিলাদুন নবী আজীবনও যদি করি, নিজের পকেটের টাকা যদি আজীবনও যদি খরচ করি,
নবীজি আমাদের জন্য যে নিয়ামত দিয়ে গেলেন, এই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা শেষ করতে পারবো? আমার রাসূলের একজন আদরণীয় উম্মত ছিলেন, নবীজির আদরণীয় একজন উম্মত ছিলেন, ওনার নাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। মকামে নবুয়ত বিশাল একটা কিতাব, এই কিতাবে দেখেছি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার কাছে যদি উহুদের পাহাড়ের মতো যদি একটা বিশাল স্বর্ণের পাহাড় থাকতো, উহুদের পাহাড় এটা খুব বড় পাহাড় মদিনার, উহুদের পাহাড়ের মতো যদি আমার কাছে একটা যদি স্বর্ণের পাহাড় থাকতো, আমি এই পাহাড়টা বিক্রি করে করে আমার দয়াল নবী মুস্তাফার ঈদ মিলাদুন নবী করতাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাতুন আমার রাসূল পৃথিবীতে সিজদা অবস্থায় এসেছে। নবীজি পৃথিবীতে কোন অবস্থায় এসেছেন? সিজদা অবস্থায়। বলেন না কোন অবস্থায়? সিজদা অবস্থায়। সিজদা অবস্থায় আমার নবী সিজদা অবস্থায় এসেছেন। কিতাব প্রমাণ করেছে আমার রাসূল সিজদা অবস্থায় এলেন। নবীজি সিজদার ভিতরে আমার নবী সিজদার তাসবিহ পড়েছে। আমরা নামাজের তাসবিহ পড়ি সুবহান রাব্বিয়াল আলা, কিন্তু আমার রাসূল সিজদার ভিতরে যে তাসবিহটা পড়েছেন সেটা ছিল রব্বি হাবলি উম্মতি। মাবুদ, আমি পৃথিবীতে প্রথমে এলাম, আমি প্রথমে এলাম পৃথিবীতে। মাবুদ, আমি রাসূলের আগমনের কারণে আমার গুনাহগার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী পৃথিবীতে সর্বপ্রথম আমার নবী এসে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দাও। যে রাসূল দুনিয়াতে প্রথমে এসে আমাদের জীবনের গুনাহ মাফ চেয়েছেন, ওই নবীজির প্রেমে কিয়ামত পর্যন্ত যদি এইভাবে বসে থাকি, কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যাবে? বলেন না শেষ করা যাবে? আল্লাহ পাওয়ার দিয়ে, ক্ষমতা দিয়ে, আমার রাসূলকে ইজ্জত দিয়ে, সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে আমার নবীকে পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছেন। ওয়ারাফানা লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ, আপনার শান, আপনার মর্যাদা, আপনার ইজ্জত দুনিয়ার বান্দারা আপনাকে সম্মান করুক বা না করুক, দুনিয়ার মানব জাতি আপনাকে ইজ্জত দেখ বা না দেখ, আমি আল্লাহ আপনার শান মান ইজ্জতকে আমি আল্লাহ কুদরতি ভাবে আমি বরকতময় করে দিয়েছি, মর্যাদাময় করে দিয়েছি। এত ইজ্জত আর শান আপনাকে আমি দিয়েছি। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়ালির রাসূল, আল্লাহর ইজ্জতের পরে খোদার জাহানে আল্লাহর ইজ্জতের পরে আপনি নবী মুস্তাফার ইজ্জত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ইজ্জতের পরে কার ইজ্জত? আমার রাসূলের ইজ্জত। প্যারা হাজির,
আমার নবী মক্কায় যেদিকে হাঁটতেন সেদিকে মেশক আম্বরের সুগন্ধি বের হতো, খুশবু হয়ে যেত। নবীজি যেদিকে হাঁটতেন সেদিকে কি হয়ে যেত? আমরা মাসকে মাস, বছরকে বছর নবীর উম্মতেরা আমরা যদি হাঁটি জায়গা সুগন্ধি হবে। কথা বলেন, সুগন্ধি হবে। গামের কারণে, ফসিনার কারণে আমাদের শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, পচা গন্ধ বের হচ্ছে। শরীর থেকে ফসিনার কারণে পচা গন্ধ বের হয়। আর আমার দয়াল নবী ইমামুল আম্বিয়া সরকার কায়নাত মক্কার জমিনে হাঁটলে সারা মক্কা থেকে মেশক আম্বরের সুগন্ধি বের হতো। আরো জোরে বলেন না। সমস্ত মক্কাবাসী, গাছপালা, পশু পাখি সকলেই বুঝতে পারতেন এই রাস্তা দিয়ে ইমামুল আম্বিয়া হেঁটে গিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলের এই ইজ্জত, আমার নবীজির এই সম্মান মক্কার আবু জেহেলরা মানতে পারে না। আবু জেহেলরা মানতে পারে? কথা বলেন না কেন? আবু জেহেলরা মানতে পারে? আমার রাসূলের, আমার প্যারা নবী মুস্তাফা ঘর থেকে বের হয়েছে। নবীজি ঘর থেকে বের হয়েছে, বের হয়ে মক্কার গ্রামের দিকে আসতেছে। কেউ নেই। আরেক দিক থেকে আবু জেহেল বের হয়েছে। একদিকে আমার রাসূল বের হয়েছে, আরেক দিকে কে বের হয়েছে? কথা বলেন না কেন? আরেক দিকে আবু জেহেল বের হয়েছে। বাবারা, ও আমার যুবক ভাইরা, আমার রাসূল একদিকে বের হয়েছে, আরেক দিকে আবু জেহেল বের হয়েছে। আবু জেহেল এইদিকে তাকায়,